বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন জরিপ সংস্থা কেউ বলছে বিএনপি 70% ভোট পাবে, কেউ বলছে বিএনপি 35% ভোট পাবে, কেউ বলছে জামাত 30% ভোট পাবে, কেউ বলছে 10% ভোট পাবে। ভাই জরিপ যাই হোক, যেটাই হোক, যেমনিই হোক, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি তৃণমূল পর্যায়ে একটু কথা বলে দেখেন, বর্তমানে দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ছাড়া ভোটাররা যথেষ্ট আশাহত। তারা পরিবর্তন আশা করেছিল, তারা নতুন বাংলাদেশ চেয়েছিল, কিন্তু দেখা গেল যারা প্রার্থী তারা সেই আগের গত 54 বছরে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদেরই একাংশ প্রার্থী হিসেবে আছে, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন। সাধারণ জনগণ যে পরিবর্তন আশা করেছিল সেখান থেকে অনেক দূরে চলে গেছে রাজনীতি। আর তাই তো ভোটাররা এখন কাকে ভোট দিবে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। জরিপরা বলছে যে এত পার্সেন্ট ভোট পাবে, এত পার্সেন্ট ভোট পাবে, কিন্তু আসলে তা না। ভোটাররা সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে। বিএনপি বলছে যে তারা ভূমিধস বিজয় করবে, জামাত বলছে তারা ভূমিধস বিজয় করবে, জাতীয় পার্টি বলে তারা অনেক আসন পাবে, কিন্তু বাস্তবিক অর্থে ভোটাররা দ্বিধাদ্বন্দ্ব কাকে ভোট দিবে। নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে, পরিবর্তন আনার ক্ষেত্রে অবশ্যই ভোটারদের জরুরি। তাই ভোটারদেরকে আহ্বান থাকবে, আপনারা আপনাদের যোগ্যতম প্রার্থীকে ভোট দিন। ধন্যবাদ সবাইকে।